ছবির মতো সুন্দর একটি গ্রাম অন্তহা ত্রিপুরাপাড়া। নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রয়েছি অন্তহা ত্রিপুরাপাড়ায়, একটি ঐতিহ্যবাহী একটি গ্রাম। যে গ্রামকে নিয়ে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে, এই গ্রামকে নিয়ে গল্প করার মতো অনেক কিছু আছে, এই গ্রামকে নিয়ে ইতিহাস তৈরি করার মতো অনেক কিছু আছে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেটি রয়েছে একটি গ্রাম, ছবির মতো সুন্দর সাজানো গোছানো। এই মনে হয় যেন কোনো কবির আঁকা বা কোনো চিত্রকরের আঁকা কোনো একটা ছবি মনে হবে, এতই সুন্দর একটি গ্রাম। এই গ্রামে জন্মগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই মুহূর্তে। আর আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমার বাগিনা, এই যে সুব্রত ত্রিপুরা। এই বাগিনী কিন্তু খুব ভালো একজন মানুষ, তবে এখনো ব্যাচেলর। আমি রয়েছি বর্তমানে একটি সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত আমরা সকলে জানি, আসলে এটা থেকে আমাদের তেল হয়। আর অন্তহা ত্রিপুরাপাড়াতে নতুনত্ব একটি চাষাবাদের পদ্ধতি হলো সরিষা ক্ষেত। সচরাচর পাহাড়ে যারা আমরা বসবাস করি, আমরা কিন্তু জুম চাষে অভ্যস্ত এবং জুম চাষ করতে আমরা বেশি পছন্দ করি। কারণ জুম চাষের মাধ্যমে আমরা মাল্টিপল অর্থাৎ বিভিন্ন আকারে আমরা ফসল ফলাতে পারি। ধান পাওয়া যায় সেখান থেকে, তারপর হচ্ছে ধানের পাশাপাশি বিভিন্ন শাকসবজি, তিল, এই কিছু আমরা পাই। কিন্তু হচ্ছে বর্তমানে মানুষের যুগ পরিবর্তন হয়েছে। যুগ পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা এই আমাদের চাষাবাদ, আমাদের জীবন জীবিকা নির্বাহে আমরা পরিবর্তন ঘটিয়েছি। এর মধ্যে একটা হলো সরিষা ক্ষেত। সচরাচর আমাদের গ্রামে কিন্তু যারা মানুষ রয়েছে, যারা এখানে সাধারণ কৃষক রয়েছে, এরা কিন্তু সরিষা ক্ষেত তেমন করতে পছন্দ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। কারণ হচ্ছে এর লাভ বা ক্ষতি এই সম্পর্কে আমাদের ধারণা না থাকাতেই আমরা তেমন এই চাষাবাদে আমরা তেমন আগ্রহী দেখাই না আমরা। তারপরেও আমাদের একটা এই যে সরিষা ক্ষেত মানে হচ্ছে পুরোপুরি ফুলের রঙের হলুদের বড় থাকার কথা, কিন্তু হচ্ছে এই মুহূর্তে সবগুলো ফুল শেষ। এই যে রয়েছে একটি এটা ফল ধরেছে, এটা যখন পাকবে বা যখন এটি পরিপক্ক হবে তখনই এগুলো কিন্তু করা হবে। অবশ্যই এটা কর্তন করা হবে বা শস্যগুলো হারভেস্ট করা হবে। তো তারপরেই কিন্তু এটা আমরা সেটা মেশিনে রিফাইন করা হবে, রিফাইন করে আমাদের মাঝে আবার আসবে। এই যে অন্তহা ত্রিপুরাপাড়াতে কি নেই, সব কিছু। আপনি চাকরিজীবী খুঁজবেন, চাকরিজীবী পাবেন। যদি কৃষক খুঁজেন, ভালো কিছু পাবেন আপনি। যদি বলেন যে দিনমজুরি পাবেন আপনি। এমনকি মেথড থেকে শুরু করে সব কিছুই কিন্তু গ্রামের মধ্যে রয়েছে। আসলে যারা আপনারা আন্তঃপাড়ায় ঘুরতে আসেন নাই বা বেড়াতে আসেন না, আপনারা প্রত্যেকটি আন্তঃপাড়ায় আসুন, বেড়াতে আসুন। তাহলে আন্তঃপাড়া সম্পর্কে আপনারা বুঝবেন। আন্তঃপাড়া মানুষের যে আতিথেয়তা গ্রহণ করবেন, আন্তঃপাড়ার যে সৌন্দর্য, আন্তঃপাড়ার যে প্রাকৃতিক লীলাভূমি, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে অন্তহা ত্রিপুরাপাড়া কতটুকু সুন্দর একটি গ্রাম। যদিও বা এখানকার প্রায় মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করলেও আমাদের মনটা কিন্তু উজাড় একেবারে। ঠিক আছে।